কি রে বাজান, কি করতেছস? হলুটা ভাঙিয়া গেছিল মা, ঠিক করতাছি। আচ্ছা, ভালো করে ঠিক করিস। আচ্ছা মা। কি রে বাবা, তুই আবার কই যাইতেছস? ওই চেয়ারম্যান চাচার বাড়ি যাইতেছি। কে, কোনো কাজ আছে? কাল খেত লাগামু তো, হাতে তো টাকা পয়সা নাই, দেই কিছু লওন যায় কিনা। এর আগে শুনলাম তোর চেয়ারম্যান চাচা থেকে 5,000 টাকা আনছস। এত টাকা সুদ দিবি কেমনে রে বাজান? কি করুম রে মা, সময় মতো খেত না লাগাইলে খামো কি? না খায়া তো আর থাকুন যাইব না। তুই যেটা ভালো মনে করস সেটাই করিস। আচ্ছা বাজান, সুদের উপর নাই না কর্জ আনন যায় না? হ্যাঁ মিয়া ভাই, তাই দেখো না, এত টাকা সুদ দিবা কেমনে? হুট করে কইলে তো আর এত টাকা কর্জ পাওয়া যায় না। আমি আইতেছি রে মা। ঠিক আছে বাজান, যা। মা আমি খেতে গেলাম। যা বাজান, সাবধানে যাইস। আচ্ছা মা। আরে মাথা যাই করে করে বলেছে হারামদাদা লাগামু, ওই হারামদাদার গলায় আমি গামছা লাগামু। ওর কত বড় সাহস আমার কথার অবাধ্য হয়। ওর পিছায় আমি ছাগল চলামু, তা না হলে আমার নাম ভালো চেয়ারম্যান না। হ্যাঁ ঠিকই কার কথা কইতাছেন হুজুর? আর পাগল লড়াইবেন কেন? চুপ পরের বাচ্চা, কি আর পাগল লড়ামু? আর আক্কেলের কথা কইতেছে। ওর কত বড় সাহস আমার মুখে মুখে কথা কয়। ওর একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, এইটা আমি কইতেছি। কি আমাগো হুজুরের মোহে মোহে কথা? যাও একেবারে ঠান্ডা পানি নিয়ে আও, কলারটা শুকায় গেছে। আনতাছি হুজুর। হ্যাঁ, মানুষ আমারে বাটপাল কয়, আমি নাকি 2 নাম্বারি করে অনেক টাকা কামাইছি। আমার চেয়ারম্যান হয়েছি, আমার একটা আঙ্গুল ইশারায় এই ফুলপুরি ইউনিয়নের বাঘ আর গরু এক কাছে পানি খায়। আর তুই আমার কথা শুনবি না, একটা সাপোর্ট দিয়ে তোর আক্কেল দাঁত ফেলা দেবো। হারাম দাদা সিনোসা মানে বাত পালান পালানা হুজুর, গুণ হইব এই লোন পানি। এই বদলে নিয়ে আসে এক বিপদে, আমি কই কি আরো হলে কি? কম হুননে বেলা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা রমজান? চাচা আপনার দোয়া, ভালো আছি। আরে তোর বাবা খুব ভালো মানুষ আসছিল, আমার বন্ধু আসছিল, হঠাৎ করে মরে গেল। বাবা তা কি মনে করে আসল বাবা? কাল খেত লাগাইতে চাইছিলাম, কিন্তু হাতে টাকা পয়সা নাই। আপনি যদি 1,000 টাকা সুদের উপরে দিতেন বড় উপকার হইতো। এর আগেও তো তুমি হুজুরের কাছে 5,000 টাকা নিছো। সেইটা আমার মনে আছে গেন্দু কাকা, এবার ফসল বেচা সব শোধ করে দিমু। ঠিক আছে, তুই যখন আইসস তখন কি আর খালি হাতে ফিরে দিবার পারি? আরে তুই তো আমার আত্মীয় বন্ধুর ছেলে, বিপদ আপদে আমার কাছে চাপড়াতে কার কাছে যাবি? গেন্দু যে কোন আমি কান ফাইতে রাখছি। আমি টাকা নিয়ে আইতেছি, তুই চলে যাচ্ছি, ছোটে নিয়ে আনি। বয় বাবা টাকা নিয়ে আচ্ছা আইতেছি। চাচা। রমজান কাছে আই। বাবা রমজান, চাচা এই যে তোমার টাকা, টাকাটা গুনে নাও বাবা। না চাচা, গুনন লাগবো না। চাচা যাই তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই বেটা কিন্তু টাকা তো গেল 6,000, যদি টাকা ফেরত দিতে না পারে পুরো জমিটাই দখল করে নেব। কি কও? এদিকে এদিকে এই বলার বাচ্চা ইমানের মায়ের তো ওখানে রাজি করতে পারলে না, তোরে দিয়া কিচ্ছু হবে না। হারাম দাদা, ওই ফুলিয়ে আমি চাই। এই পুরো বয়সে ফুলিয়ে দেখলে আমার হলো জিব্বায় পানি আসে। হ্যাঁ, তুই কি ফুলিয়ে আমি পাবো না
না পাইলেও মরণ কামড় দিয়া ছাড়ুম। মরণ কামড় আমিও দিব বাজান। কি হয়েছে বাজান, এত মাথা গরম করো কে? আমি ফুলিরে বিয়া করুম। হায় হায়, কয় কি? ওটা তো মাইয়া না, ওটা একটা আগুন। ও বাবা বাদল, ওইটা একটা আগুন। আগুন ফাগুন যাই হোক, তুই হায় হায় রে, কি ফুলিরে আমি বিয়া কথা করুমই করুম। বলছিস? এই আমার পোলার কি জিনে আসল করছে নাকি? ওর যে মাথা মুথা খারাপ হয়ে গেছে। ওই ফুলিরে না পাইলে, ওই ফুলিরে না পাইলে আমি ঘরের ভিতরে আগুন লাগাই দিমু। হায় হায়, কয় কি? সর্বনাশ, পোলা আমার ঠিকই পাগল হয়ে গেছে। শুনেন শুনেন, হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা। বাবা বাদল, মাথা গরম করিস না, ও ফুলের লগে তোর বিয়ে হইব, আমরা এই ব্যবস্থাই করতেছি। আচ্ছা যাইতাছি, একটু ঠান্ডা হ। কামটা যেন ঠিক মতো নয়। এ হ বাবা বাদল, তুমি যাও, আমরা একটা ব্যবস্থা করতেছি। আচ্ছা গেলাম। যাও যাও। হায় 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 হায়, বিয়ে করবো আমি। বুইড়া হায় বলছে, আমনের বিয়া করার কাম নাই। ফুলাই যখন বায়না ধরছে, ফুলার ওই বিয়াটা করাই দেন। আর কি, আমার তো পোলারে করার লাগবে, আমি খালি সায় সায় দেখবো। ওই মানে খবর তো। ও দিতেছি, টয় দিতেছি, এই যেন তোমার টয়, কাজটা জানে হয় সেই ব্যবস্থাই করো। যাও, ইমান আমার কাছে পাঠাও। যাইতাছি। কি যে ঝামেলা, বিয়া করবো আমি, পলায় আবার ফ্যাস লাগাইছে। কোন দিকে যাই, বিয়া বলে পোলারি করে চইব। শুনেন, ক বিয়ার কথাটা বাজান দিয়ে কইয়েন। কেন? বাজানের মতই আমার মত। বিয়েটা তো তোর বাজানের লগে হইব না, তোর মত ক। আমার মত নাই। মত নাই? তাইলে আচ্ছা আমি গেলাম। শুনেন, আমি আমি রাজি। রাজি? তুই যে কইলি। এত সহজে রাজি হন বালান। বুঝছি। আমি তো আপনারে কবে আমার মন পরাণ সইপা দিচ্ছি। ফুলি, আমার ফুলি, ফুলি অহন যাই রে ফুলি, পরে কথা কমনে। আচ্ছা ভালো ঠিক থাকিস, আছে। হ্যাঁ? আচ্ছা, আর সাবধানে থাকিস, আবার বিকালে দেখা করব না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ও রঙ্গিলা মনে যে লাগে তোর আরে কি ফুলি না, ওই যেতেছ খারাও, আমার দিকে একটুখানি চাও, তোমার এই সুন্দর মুখটা দেখা আমার পরানটা ঠান্ডা করি। পথ ছাড়েন, আমারে যাই আরে বাজেন। গেলি তো গেলাগা, তোমার এই মিষ্টি কথা হননে লেগা আমার এই পরানটা অস্থির হয়ে আছে। অসহ্য। বাহ, কি সুন্দর মনে হইতেছে দিঘির পানির মধ্যে তোমার এই সুন্দর মুখখান পদ্ম ফুলের মতন বাঁচতেছে। পর পুরুষ হইয়া মায়া মেশের দিকে চুরি করে চাইতে আপনি শরম করেন না? সরম কি যে কও ফুলি, তুমি যে আমার ছাড়েন, ছাড়েন কইতাছি, ছাড়েন। আহ নাগিনী আমারে কামড় মাইরা চইলা গেল। ফুলি মনে রাখিস, এই কামড়ের জবাব আমি নিমু, নইলে আমার নাম বাদল না। দয়া করেন হুজুর, আমার ছাগলটা বাড়ি ফিরিয়ে দেন। ছাগলের দুধ খাওয়া আমি আমার কেতিরে বাঁচাই এত বড় কথা, দুধ খেয়ে তোমার কেন্দ্রি বাঁচবো, আমরা কি না খেয়ে মরবো? আমি দুধ খাওয়া লাগে না? আপনার তো অনেক আছে হুজুর, এই গরিবরে একটু দয়া করেন হুজুর। কিসের দয়া? তোরা তো হইলি একটা সামার। কত কইরে কইলাম তোকে হুজুর পারে আমগো হুজুরের লগে বিয়া দে, এইটা তো বললি না, এইটা বলবি কে রে? এরম বিরিয়ার লগে বিয়া দেওয়ার আগে মায়া ডারে কাটটা টুকরা টুকরা করে গাঙ্গে বাসায় দেওয়ান ভালো। এই আরামদাদা, কেন্দু বাবার মুখে থেকে কথা বলছে, এমনই তো মনে হয়। এই হারামদাদা, আর একটা কথা কবি তো, থাপ্পড় দিয়া 32টা দাঁত ফেলে দেবো করে দিলাম। এই আয়। বুঝবেনই তো, আপনাদের তো অনেক জোর। তয় তো এই জোর আর বেশি দিন থাকবো না, এই জোর আর বেশি দিন থাকবো না, এই জোর আর বেশি দিন। মা, মা, কি রে বাজান? মা, হ্যাঁ বাজান। তোর একটা কামের মেয়ে দরকার না রে মা?
না বাজান, এই কামে লেগা কামের মাইয়ার দরকার নাই। তয় তোর একটা সুন্দর মাইয়া দেখে বিয়া করামু। আমি আর কয়দিন বাঁচুম, তোর একটা সুন্দর বউ দেখে বিয়া করাইলেই আমি খুশি। কি যে কস মা, তুই আমারে পর করে দিবার চাস? না বাজান, এই পোল আমি পেটে ধরি নাই, তুই আর অমত করিস না বাজান। কি যে কস মা, দেশে কি মায়া মানুষ আছে যে বিয়া করুম? আরে আছে আছে, অত কথার কাম নাই মা। তুমি মিয়া বাইরে বিয়া করাও, তাইলে তুমি পাইবা মনের মতো বউ, আর আমি পাবো সুন্দরী ভাবি, আর মিয়া ভাই পাইবো মারমো এক থাপ্পড়। এতক্ষণ কই আছিলি? মাছ ধরতে গেছিলাম। পাইছস? ঠোকরি দেয় নাই, পামু কেমনে? ঠোকরি দেয় নাই, মাছ পামু কেমনে? কাল সকালে পচারে নিয়া খেতে সার ফেলাইতে যাবি। আমি আসি রে মা। যা বাজান যা। রমজান কই গেল রে বাজান? কেমনে কমু, তোমার সামনে দিয়েই তো বাইরে গেল। এই পোলারে আমি আর পারি না, সারাদিন কই যে থাকে, খালি কামই কাম করে। এর লেগেই তো কইছিলাম মিয়া ভাইরে একটা বিয়া করো মা, তাইলে আর ঘর থেকে বার হইব না। হ, তুই ঠিকই কইছস বাজান। তুই এক কাম করিস তো, তোর ঘটক চাচা আছে না, হ্যাঁ একটু খবর দে। আরে মা, ঘটক ফটক লাগবো না, মায়া ঠিক করাই আছে। তুমি রাজি থাকলেই বিয়াটা হইয়া যায়। সেইটা তো বুঝলাম, কিন্তু মাইয়া ডাকে ডা কেটাই আবার? ইমান আলী চাচার মায়া ফুলিবু। ফুলি মাইয়াটা দেখতে হতে খুব ভালা। এই ফুলতলি গ্রামে ওর মতো মাইয়া একটাও নাই, খুব লক্ষ্মী। তুই এক কাম করিস তো বাজান, তোর করিম চাচারে আমার কথা গিয়া কইস। আচ্ছা মা, আমি অহনি যাইতাছি। যা। খালাম্মা কেমন আছেন? ভালো রে মা, তুই কেমন আছিস? মেঘনা চাইতেই বৃষ্টি। মার খবরটা দেখতেইছিলাম, ভাবলাম আপনার লাগি একটু দেখা কইরা যাই। খুব ভালো করছো রে মা, খুব ভালো করছো। তোর চাঁদের মতন মুখটা এমন শুকাই গেছে কেন রে মা? এই যে মা, দিলা তো ফুলিবুর মনটা নষ্ট কইরা। যাও যাও, ঘরে যাও। তুমি কিছু মনে কইরো না মা, তোমার বাবার লগে আমি একটু দেখা করতে চাই, তুমি তারে গিয়ে একটু কইও। আচ্ছা তোমরা দুজন কথা কও, আমি একটু ঘরে যাই। আচ্ছা আমিও যাই, পরে এসে আরে কথা খারাপ বলবো। খারাপ, তোমার লগে কথা আছে। আমার লগে কথা আছে? হ্যাঁ, তোমার লগে। মাইনে? মাইনে বুঝাইতাছি, খারাও এনে মজা বুঝা মনে। দাঁড়াও, আনতাছি। এই দিলাম। আরে আরে আরে, করো কি করো কি? চুপ করে খারাও তো। এইটা কি করতেছো? ঠিকই করতাছি, এবার হাঁটো, পা দুইটা কেন? তুলি। মা মা কই গেল? কিরে ফুলি, তুই এনে? কি হয়েছে? মিয়া ভাই কিছু হয় না, এই ফুলি বু না শিখতে চাই আমি। পালা। কিরে রমজান, কি কয়ে গেল? তুই গ্রামের মায়া না শিখবার চাস? কথা কস না কে? কিরে বুবার লাইন খারাই রেছ কে? কথা ক। মাইয়া মানুষের এত কথা কোন ভালা না, পাপ হয়। সত্যি? আগে তো জানতাম না। কেন আপনি জানেন না? জানি না রে ভাই। মাইয়া মানুষের বুক ফাটে তো মুখ ফুটে না। ফুলি, তুই আমারে এত ভালোবাসিস? আগে তো জানতাম না। আপনার লগে বিয়া না হইলে আমি গলায় দড়ি দা মরু। দেখি এই হন, এত মন খারাপ করিস না। এই কথা কইস না ফুলি, তুই আমার, তুই আমার এই বুকের মধ্যে থাকবি। রমজান, কেউ তোরে আমার কাছ থেকে আলাদা করতে পারবো না, কেউ না। আজ কতদিন হইয়া গেল তুমি আমার লগে দেখা করলা না। আর কতদিন আমি একলা একলা থাকুম, তুমি কইতে পারো? পড়ি পড়ি। তুমি আমারে ভুইলা থাকো কেমনে? আমি তো তোমারে এক মুহূর্তের লাইগা ভুইলা থাকতে পারি না। পড়ি দিনে রাইতে শুধু তুমি আর তুমি। পড়ি। তোমারে না দেখলে কি দেখতাছো অমন কইরা? তোমারে। আমি কে? আমার ভালোবাসা। আমি কার? শুধুই আমার। পড়ি। আচ্ছা পড়ি, মানুষের হগল আশা কি পুরো নয়? কি যে কও তুমি, তাহলে তো দুনিয়াটা বেহেশত কানা হইয়া যাইতো। মনে হয় আমাকে মনের আশা পূরণ হইব না। কি কইলা তুমি? হ্যাঁ পড়ি, ঠিকই কইছি। হ্যাঁ পড়ি, হঠাৎ করে শুনতে পারি যদি আমি মইরা গেছি? না, অমন অলক্ষণী কথা আর কইও না। তোমার আগে যেন আল্লাহ আমারে লয়া লাই। তাইলে তো খুব ভালাই হয়। কি কি কইলা তুমি? অমন পাশান তুমি হইতে পারলা? কেন পারুম না?
তুই মরে গেলে হুদাহুদি আমার কষ্ট করে লাভ কি? দেশে তো আর সুন্দরী মেয়ের অভাব পড়ে নাই। কি? আমি একটা জোগাড় করে লমুনে, তাতে আমার কোনো অসুবিধা হইব না। ঠিক আছে, আমি তাহলে চলে যাইতেছি। তোমার লগে এই আমার শেষ দেখা। তুমি ভালো থাইকো, সুখে থাইকো। যাইবার পারবি তো পরি? না পারম, মরতে তো পারম, তাতে তোমার কি? ঠিক আছে যা। ঠিক আছে, যাইতেছি, থাকো তুমি। খারা দেখাইতাছি মজা। এই সাপ 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 সাপ, এই সাপ সাপ সাপ, ও মা সাপ। সাপ? কোনে সাপ? কোথায় সাপ? রজব ভাই, রজব ভাই, রজব ভাই, কথা কও না কেন? রজব ভাই, রজব ভাই, রজব ভাই। আল্লাহ, কি তুমি আমার লগে ফাজলামি করতেছো? তুমি জানো না তোমার সারা আমি বাসব না? খুব নাকি আমারে সাইরা তুই থাকতে পারবি? যা। পরি পরি। কইরে মা ফুল বানু, কি বাজান? এক গ্লাস পানি দিয়া যা তো মা। আনতাছি বাজান। হে আল্লাহ, আমি বাইচা থাকতে ফুল বানুর যদি একটা গতি করে দিয়ে যেতে পারতাম, তাহলে ময়ূরও শান্তি পাইতাম। এই নাও বাজান। দে 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 মা, দে মা, দে। মারে, ফারুকে কই গেছে? এতক্ষণে আয় নাই? আইছে, ভাতও খাইছে, মনে হয় গেন্দু চাচা গো বাড়িতে গেছে। এই ফলোটার কষ্ট সহ্য হয় না রে মা। ওই ফলোটা আছে দেখেই আল্লাহ তাআলা দুইটা ভাত খাওয়াই দিচ্ছে। বাজান, তুমি কোনো চিন্তা করো না, দেখবা আমাগো দিন ঠিকই ফিরে যাইব। তোর কথাই যাবে ঠিক হয় মা। তোর একটা ব্যবস্থা না করে দিয়া আল্লাহ তাআলা যেন আমার না নেয় রে মা, না নেয়। বাজান, আমি কি তোমার মাথার বুঝা হয়ে গেছি যে আমারে বাইতনে কেদাইতে চাও? না রে মা, না। বাপ মার কাছে মাইয়া বলা কোনো সময় বোঝা হয় না। আমার খালি চিন্তা লাগে তোরে স্যার কেমনে থাকবো মা। না বাজান, না, তুমি এই কথা কইও না। তোমার সাইডে আমি কুত্তাও যাব না, কুত্তাও না। মাইয়া মানুষ হয়ে যখন জন্মাইছস, তখন তো পরের ঘরে তোরে জন্ম লাগবো, এটাই দুনিয়ার নিয়ম রে মা। না বাজান, না, আমি এ নিয়েও মারি না। আমি না থাকলে তোমারে দেখবো কেনা। কামিস না মা, কামিস না। আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো রে মা। রাস্তায় রজবের লগে দেখা হইলো, ওই কইলো ওর মার লগে নাকি দেখা করতে হইব। বাজান, আল্লাহ যেন মনের আশাটা পূরণ করে। এই ফুলতলিতে রমজানের মতো ভালো ফলও একটা নাই। আমি যাই রে মা, আমি যাই। আচ্ছা বাজান। রমজান ভাইয়ের লগে যদি বিয়াটা হইয়া যায় তাহলে তো ভালাই হয়। বুবু, ওই বুবু, বুবু রে, বাজান কই গেল রে? রজব গো বাড়িতে গেছে। কেন? আমি কমু কেমন? ও বুঝছি, রমজান বেলা তোর বিয়া কথা পাকা করা লেগে গেছে না? একেবারে দিমু। আরে মারস কেন? রমজান ভাই খুব ভালো মানুষ রে, ওনার লগে বিয়ে হইলে খুব ভালো হইব, পেট ভরে মিষ্টি খাওয়ান যাইব। আচ্ছা, গেন্দু চাচার মাইয়া হালিমা বিবি মিষ্টি খাওয়াইয়া দেয় না? বুবু তুই যে কি? সেদিন পুকুর পারে বকুল গাছের তলে বইয়া তুই আর হালিমা বিবি কি করতেছিলি? হাসা কথা ক। বুবু কান্ডা ছিঁড়ে যাইব। ছিড়ক বাজান, আমি সব কথা কইয়া দিম, ক হাসা কথা ক। দোয়া লাগে বুবু, বাজান এখন কিছু কইস না। আচ্ছা কইতাছি। ডুববে ডুববে পানি খাস, মনে করছিস কেউ দেখে না? আমি তোকে সব দেখি। আমিও তো সব দেখি। কি কইলি? হ ঠিকই কইছস, রমজান বাড়ি তুই ভালোবাসিস না? ক হাতা কথা ক। ওই শয়তান, আমার লগে এইসব কথা কইতে তোর শরম করে না? আমি তোর বুবু না? শরম করবো কে বুবু? আমি তোর মা নাই? তুই তো আমার মায়ের মতন। ফারুক ভাই আমার, আমি তোর সব কথা রাখুম রে। বুবু, আমি তোর সব কথা রাখুম। বুবু যাও যাও তো কন্যা জমি দখল করার টাইম হচ্ছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসো। কেমন আছি পরিবার মানালি? আর থাকা কোন রকম পাইছি আছি। তোমার লেগে আমার খুব দুঃখ হয় মানালি, আমার খুব দুঃখ হয়। তোমার মাইয়া ফুলি রে হ্যাঁ? বাদল বাবাজি পছন্দ করে, কও তুমি প্রস্তাবে রাজি হয়ে যাও। গেন্দু মিয়া, এটা তুমি কি কও?
এই বিয়া চেতা উঠলাকে আমার সোনার মতো পোলা তোমার মায়ের কি উপযুক্ত না? না চেয়ারম্যান সাহেব, আপনার কথায় আমি রাজি হইতে পারলাম না। আমার মায়ের বিয়া অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। কি করলা? অন্য জায়গায় ঠিক হয়ে গেছে মানে? এই ফুলপুরে কাল আমার বুকের পাশে এই চেয়ারম্যানের মুখের খাবার খাইলে না? কে ছেলেটা? রমজান আলী। কোন রমজান? ওই না খেয়ে থাকে ওই রমজান। ও তো 2 বেলা নিচি খাইতে বলে। এই মিয়া তোমার মাইয়ারে কি খাইবো? হ্যাঁ, রিজিকের মালিক তো আল্লাহ। খুব আল্লাহ ভক্ত হয়ে গেল ইমান আলী। কোন পিতৃ ধরছো নাকি? আমি এখন যাই চেয়ারম্যান সাহেব, মেলা কাম করে রয়েছে। আরে রাখো রাখো রাখো, শোনো এই ভালো ছেলে হাত বাড়ায়, হাত খালি হাতে আসে না, একটা কিছু নিয়েই আসে। তোমারে বলে দিতেছি, তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে হইব, তাই না রে? কি কইছে? গরিব হয়েছে দিয়ে কি বুন্ডা বদমাইশের লাগে আমার মাইয়া বিয়া দিতে হইব? কি কইলা? এত বড় কথা! আমার পোলা গুন্ডা বদমাইশ, একেবারে থোড়া পাঙ্কালে মারান দাদা। কথাটা কি মিশা কইছি? গ্রামের 10 জন মানুষ জানে না আপনার বোনের চরিত্রটা? এই ইমান আলী, এই কথাটা আর একবার করলে তোর একেবারে দুনিয়া থেকে উঠে দেবো করলাম। কথা কইছি বললা জন্য উঠলো। এই মেয়ে থেকে আসো, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো আমার ফাল পড়ছে চোখে। ফুলপুরি নালে কে আমার বিচার করবে? কেউ করতে পারবো না আমার বিচার, আমি সব। মানছে না বললো উপরওয়ালা আপনার বিচার করবো। আমি পয়সা থাকলে এই প্রস্তাবে আমি রাজি না। আমি এখন যাই। হ্যাঁ হ্যাঁ, সবে তো মাত্র সাপের খেলা শুরু হইলো। এই দেখো পিনের চলে চলে নাক নাকিনি কেমনে নাচে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? জি চাচা আছি, আপনার বসো বসো। বাইচ্চা। জি কাকা বইতেছি। শুনলাম তুমি নাকি মানে মাইয়া ফুললে বিয়ে করতেছ? মায়ের কথায় বিয়াই মত দিছি, কিন্তু চাচা হাত একবারে খালি। তাই চিন্তা করছি আমার ওই পূর্ব চকের জমি আছে না, ওটা বেচা দিমু। শোনালাম না তোমার পূর্ব চকের জমিটা আমি নিলাম। জি চাচা। তাইলে রমজান শেষ পর্যন্ত ওই জমি বেচে ওই বিয়ার কাজটা শেষ করবার সিদ্ধান্ত নিলা? ওই যে কইলাম মায়ের সুখের লেগে আমি সব করতে পারি। এই নাও 50 টাকা, বাকি টাকা রেজিস্ট্রি করার সময় দিমু। আচ্ছা চাচা। গেলবো ওই রমজানের কাছ থেকে টিপস হইতে নিয়ে নি। আচ্ছা এখানে এই জায়গায় ঠিক আছে, ঠিক আছে। চাচা কাল মাগরিবের সময় আমাকে বাড়ি যাওয়ান লাগবো, চলো না যাইতে। বাবা রে, আজ কদিন ধরে আমার বুকে খুব ব্যথা, কিছু খাইতে পারে না, খাইলে খালি বমি হয়। মনে হয় কালকে আমার সম্ভব হবে না। পরে গিয়ে তোর বউ দেখে দোয়া করে আমার আমি হলাম 10 গ্রামের চেয়ারম্যান ওই রমজানের লোকে হাইরা পাইবে। আরে না 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 না, হারমু না রমজান না, তুই হলো বুঝতে পারছ না কোন সাবের লেতে পড়া দিচ্ছ। তোরে আমি রুবার করে বললাম লাগাইতেছি। কি কয় রমজান? এইবার বুঝবা কত দানে কত চাই। আরে রাখো তোমার দান চাই। বাবাই কো? আরে চেয়ারম্যান সব বাইরে গেছে। কেন কে লেগা? এই বাজার টাজার হয়তো করবো। যা শুনলাম। কি শুনলা? কেন তোমরা কি তো শোনো নাই কাল ফুলির লগে রমজানের বিয়ে হয়ে যেতেছে? শুনছি। এই দেওয়ানে কই আর কি লাভ হইব? কি হইব মানে? বিয়ে তো অনেক কথা ছিল আমার লগে। আরে এরকম কত কথাই তো হয়। আল্লাহর কলম তো লেখা রাখছে ওই রমজানের লাগিয়া। ফুল বনু, তোমার এই সুখের বাসরে আমি আগুন জ্বালায় দিমু। বন্দে মায়া লাগাইছে পিরিতি। আরে রজব ভাই, এত তাড়াহুড়ো করে কই যাইতেছো? বাজারে মিষ্টি কিনতে। কি কবি জলদি কইরা ক।
মিষ্টি কেন? ফুলি বুঝানোর লাগে মিয়া ভাইজানের কাল বিয়া, আমার এখন মেলা কাম। তা তুই কই যাইতাছস? তোমার কাছে যাইতেছিলাম, একটু বহ না। বহনের সময় নাই, কি কবি জলদি ক। আরে বহ তো, আমার না হন গান গাইতে ইচ্ছে করতেছে। মাথা খারাপ এই দুপুরে রইতে গান? হ, অহনি তো গান হননের আসল সময়। আশেপাশে লোকজন নাই, চারিদিকে কি নীরব নিঝুম। গাছের ডালে কোকিল ডাকতেছে, ঝিরি ঝিরি বাতাস বইতেছে। এই নিঝুম নিরালায় খালি তুমি আর আমি। এটাই তো গান হননের আসল সময়। এই কি আবল তাবল কইতাছস? মাথাটা কি তোর খারাপ হয়ে গেছে? এই বয়সে মাইয়া মাসের মাথাটা একটু খারাপই থাকে। দেখ পরি, এই দুপুরে রইদার মাথাটা বিগড়াই দিস না, এমনি আমার রাইতে ঘুমায় না। আরে তুমি দেখি একেবারে বেরসিক। কত মানুষ আমার গান হুনের লাইগা পিছে পিছে ঘুরঘুর করে, আর তুমি কি না? ওইগুলা মানুষ না, আর না হয় তোর মতো মাথা খারাপ, না হয় তার সিরা। আমার এখন মেলা কাম, যাইতে দাঁড়া দেখাইতেছি মজা। বাবা রমজান, মায়ের আরে তোমার হাতে তুইলা দিলাম। ওর ভালো মন্দ সব তুমি দেখে রেখো। মা আমার বড়ই অবাগী, মা আমার বড়ই অবাগী। আপনি দোয়া রাখবেন আব্বাজান, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। আমাকে দোয়া করুন। বাইচে থাকো, বাইচে থাকো, বাইচে থাকো বাবা, বাইচে থাকো তোমরা। মারে ভালো করে চলিস স্বামীর ঘরে। রমজান ভাই, আমরা ভাই বোন এক লগে বড় হয়েছি। আমার বোনের সারা জীবন আপনি আদর সহকারে রাখেন। বুবুরে, বুবু রাইস থেকে বড় হয়ে গেলি রে। ফারুক ভাই, আমার কান্দিস না, এটাই তো দুনিয়ার নিয়ম। তাড়াতাড়ি যাইতে হইব, কালো সাপ রাইত হয়ে যাইতেছে, আমাকে বিদায় দেন। হাসাই তো রাইত হয়ে যাইতেছে, বাবা মারুক অগহন বিদায় দাও। যাই গো জাডা, আবার পরে দেখা করুম না। আচ্ছা আসি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়ো আয়ো, রাইত হয়ে যাইতেছে, আয়ো বাবি আয়ো। আচ্ছা আসি। কালদিস না রে মারুক, কালদিস না। কালা হন কোন ওসমানের কত বড় সাহস, আমার বাড়ির চাকর হইয়া ওই রমজানের বিয়া খাইতে যায়। আচ্ছা, ওই রমজান না, ওই রমজান না আমার জীবনের স্বপ্ন সব ভাঙ্গা চুরমার করে দিছে। ওই ফুলিরা বিয়া করছে। সেই কোনো প্রকারে হোক ওই ওসমান রে আজকে শেষ করে দিবি। ঠিক আছে, পারবি তো? পারো। ঠিক আছে, যা এইবার বয়। গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পুরা গুরু আমি। ওসমান না, এই খারা, তুই রমজানের বিয়ে গেছিলি কেন? ইমান যারা দাওয়াত দিছিল তাই গেছিলাম। তাই বইলা নুন খাবি একজনের আর গুণ গাবি আর একজনের? এটা কি কোন হুজুর? হ্যাঁ, কখনো তোর এই ফুল তুলি গ্রাম ছেড়ে চলে যাই তুইব। কেন কেন আমি গ্রাম ছেড়ে চলে যাবো? এর কৈফত কি তোরে দেওয়া লাগবো? আমি যা কইছি তাই করবি। না যাবি না? না, যদি জানে বাঁচতে চাস আর কোনোদিন এই গ্রামে আবি না, কথাটা মনে রাখিস। আমি যাবো না এই গ্রাম ছেড়ে। এই গ্রামের আলো বাতাস খাই আমি বড় হয়েছি, আমি যাবো না। মা, আরো মা, আরো মা, আমার ওরা শেষ করে দে। হুজুর আমারে মারেন না হুজুর, আপনার পায়ে ধরে হুজুর আমারে মারেন না। তোরে কাইটা কুচি কুচি কইরা ওই গাঙে তোরে ভাষা দিমু। আমি এই গ্রাম ছাড়া চলে যাবো হুজুর, আমি আর কোনোদিনও আসব না হুজুর, আমি আর কোনোদিনও আসব না হুজুর এই গ্রামে, আমি আর কোনোদিনও আসব না হুজুর, আমি আর কোনোদিনও আমু না। আর কোনদিন যদি তোর এই গ্রামে দেখি খবর আছে, আমি আর কোনোদিন এই গ্রামে আমু না, আমি আর কোনোদিন ওই গ্রামে আমু না। এই রহস্যটা আমার জানতে হইব।
গ্রামের সকলে জানবো রমজান ওসমান রে খুন করছে আর বিচারে ওর ফাঁসি হইব। ঠিক কথা। আর ফুলি আপনার পায়ের নিচে পড়ে থাকবো। রমজান ভাই কেডা? আমি ফারুক। ফারুক, কি হয়েছে? আইবার সময় দেখলাম তোমার গরু দুইটা মারা গেছে। কি কস ফারুক? হ্যাঁ ভাই। কি কস তুই ফারুক? হাই 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 হাই, সকাল সকাল কি অলক্ষণে কথা শুনলাম। তুই যা তো বাজান, দেখে তো কি হইছে? আমি যাইতেছি মা, যা। যাইতেছি। আর গিয়া কি হইব মিয়া ভাই, সব শেষ হয়ে গেছে। কি কস? কি কস ভাই, তুই কি কস? মিয়া ভাই, জমিনের ধান সব চুরি হয়ে গেছে। রজব, তুই কি কস ভাই? কি কস মিয়া ভাই? বাসুম কেমনে? ওই আল্লাহরে ডাক রজব, ওই আল্লাহরে ডাক। তোর এই মিয়া ভাই হয়তো বাচ্চা আছে। তুই এক কাম কর ভাই, তুই চেয়ারম্যান চাচার খবরটা দিয়ে যা। আচ্ছা, আমি অহনি যাইতেছি। ফারুক, ফারুক। জি ভাই। ফারুক বাবাজি, বিয়ে সাহেবরা জলদি করে খবরটা দাও। আচ্ছা, এখনই বাজানটা খবর দিতেছি। জলদি যাও, জলদি যাও, খবরটা দাও। কি বিয়ে যে তার আমি করাইলাম, শনিতে আমাকে ছাড়লো না। বউ, এটা কি হয়ে গেল রে বউ? আমার সব শেষ হয়ে গেছে বউ, সব শেষ হয়ে গেছে। আমার জন্য আজ এই অবস্থা, আপনি আমারে ক্ষমা করেন, ক্ষমা করেন, ক্ষমা না রে করেন। বউ, না, এ কথা কইস না। তুই তো আমার ঘরের লক্ষ্মী, তোর কোনো দোষ নাই। সব দোষ আমার এই কপালের, কপালের। তুই ঘরের ভিতরে যা, আমি দারোগারে গিয়া সব জানাইতাছি। তুই ঘরে যা বউ, ঘরে যা, আমি আইতাছি। ফুলবানু, ফুলবানু, কই রে মা? বাজান, তুমি আইছো? আমি আইছি। বসো বাজান, বহো। বহো বাজান, বহো। তো রমজান বাবাজি কই? থানায় গেছে। ফারুকের কাছে সবই শুনলাম। কেন এমন হইলো বাজান, কেন এমন হইলো? ধৈর্য ধর রে মা, ধৈর্য ধর, সবই ঠিক হয়ে যাইব। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে তো দেখতেই পারতাছেন। ফুলাডারে বিয়া করার পর থেকে বাড়িতে অলক্ষী আইছে। বিয়ান সাহেব, এটা আপনি কি কইতাছেন? হ্যাঁ, ঠিকই কইতাছি। আপনার মাইয়া একটা অলক্ষী। বিয়ান সাহেব, এমন একটা কথা কইতে বললেন, আমার ফুলি অলক্ষী। বাজা, তুমি চুপ করো বাজা, তুমি চুপ করো। হ্যাঁ সাই, আমি অলক্ষী। না হলে বিয়ের রাইতে আমাকে এরকম সর্বনাশ হইব কেন? বৌমা, তোমার বাজানোর লোকে এই মুহূর্তে বাইর থেকে চলে যাও। আপনারা কইতাছি, আপনার মায়ের লইয়া এই মুহূর্তে বাইর থেকে চলে যান। না মা, না। মা, এইটা তুই কি কইতাছস? ফুলি বাড়ি থেকে চলে যাইব কেন? কেন মা, কেন? বাবা রমজান, বড় আশা কইরা ফুলে বিয়ে দিছিলাম তুঙ্গ ভাই, সুখের লাগা, শান্তির লাগা। ভাগ্যে যখন সুখ নাই, দেরি করে লাভ কি? চলো বাজান, চলো। মা, চল, চল মা। আপনি আমারে মাফ কইরা দিয়ে, খাওয়া দাওয়া ঠিক মতন কইরেন, নিজের প্রতি খেয়াল রাখে, আর আমারে ভুলে যায়। মা, আপনার মনে যদি কোনো কষ্ট দিয়া থাকি, নিজের মাইয়া বললে মাফ করিয়া দিয়ে। লও মা, লও যাই। চলো বাজা, চলো। মা, তুই এত বড় পাশানি, তোর মনে কি একটু দয়া মায়া নাই? বুবা হয়ে থাকবি, একটা কিছু ক মা, একটা কিছু ক। ভাবি, তোমরা কই যাইতাছো? আরে মিয়া ভাই, তোমরা সবাই চুপচাপ খাড়ায় আছো কে? মাই কয় তোর ভাবি ঘরে থাকলে ঘরের লক্ষ্মী নাকি চলে যায়। মা, তুমি কি পাগল হয়ে গেছো? তুই ঘরে যা রজব, এসবের মধ্যে তুই নাক গলাইস না। মা, যেটা হাসা এটাই কইতাছি, মিছা কথা তো কই নাই। তবে তুমিও হইনা রাখো মা, ভাবিরে এই বাড়িতে খেদাইলে আমিও এই বাড়িতে থাকুম না। বাবা রজব, মাথা গরম করো না। তোমার মা যখন চায় না, তখন চলে যেতে হইব। না তালুই সাহেব, ভাবির আমি এই বাড়ির থেকে এক পাওয়া যাইতে দিব না, এইটাই আমার শেষ কথা। মানুষ চিনতে ভুল করিস না রজব। মা, বিয়ান সাহেব, আপনি মানুষ চিনতে ভুল করছেন, কিন্তু আমি মানুষ চিনতে ভুল করি নাই। তাই জায়গা জমিন বেচা আপনার লাগে আমি টাকা লই আইছি। এটা কি করছেন আব্বা আপনি? শেষ এই লন। পর্যন্ত ধানের ক্ষেতের জমিটা বিক্রি করে দিচ্ছেন। শুধু জমিন কেন, আমার মায়ের সুখ শান্তির লাগা আমি সবকিছুই পারি।
হুনলা মা হুনলা, তাও এই সাহেবের মনটা এত বড়, আর সেই মানুষটারে তুমি কষ্ট দিলা। আপনাকে জমিন বেচনের টাকা আমগো সংসারে লাগবো না, ওই টাকা ফেরত দিয়া জমিটা ফেরত নেন, আমগরে আল্লাহই দেখবো। তাহলে সাহেব ঘরে চলেন, আজ আমরা সবাই এক লগে খাবো। আমরা এক লগে খাবো, চলেন ঘরে চলেন। হ বাজান, হ চলো। আজকে যাওয়াই হয়ে যাবো, একটা কিছু করে এলাম একবারে। চেয়ারম্যান চাচা, ও চেয়ারম্যান চাচা, চাচা বাইতে আছেন নি? ও চাচা, চাচা আমি রমজান। একটা কথা জিগাইতে আইছি আপনার, এদিকে এদিকে। গোডাউনের সব চাইল আর গম নাকি বেচা দিছেন? কি গোডাউনের চাল বেচা দিছি? আসমান তনে বললেন বুঝি মনে হইতাছে। ওই কি কইবার চাস? হ্যাঁ কইবার চাই, জাগনা মানুষের তো আর জাগান যায় না। আশ্চর্য কারবার, বাবার মুখে কথা ফুটতেছে মনে হয়। কথা যখন ফুটে গেছে তখন গোডাউনের সব মালের হিসাব দেন লাগবো। তার মানে? মানে আবার কি, গরিবের জীবন নিয়ে সিনিবিলে খেলার দিন শেষ হয়ে গেছে, আমরা আর ঘরে বসে থাকবো না, এর প্রতিবাদ আমরা করুম। রমজান না, কি করবে তুই? গ্রামের মানুষের সেই ক্ষতি আপনি করছেন, আর কইেন না, পালাইয়া যান কইতাছি, পালাইয়া যান। ওই তুই কি আমার শাসন করবে? শাসন না চাচা, হাসা কথাটাই কয়ে গেলাম, বেশি বাড়াবাড়ি করলে কি হইব? কি করবে তুই? কেঁচো খুঁড়তে গিয়া সাপ বার হয়ে যাইব, কথাটা মনে রাখেন। মাছ বেশি টাপড় টুপড় করতেছে, ওর আর বেশি দিন নাই, আরে কিল্লা খাইতে হইব, বুঝছি, দেখাইতেছি মজা। মিয়া ভাই, ও মিয়া ভাই, এদিকে আয়ো, এই ডানে পইরা আছিল। এইডা এখানে পইরা আছিল? হ মিয়া ভাই। কি কস তুই? দে আমারে দে। তুই ঘরে যা ভাই। না মিয়া ভাই, আমি ঘরে যাবো না। কথা বাড়াইস না ভাই, তুই ঘরে যা, তুই ঘরে যা মিয়া ভাই। তুমি তুই আনতে যা, তুই আনতে যা। ঘটনা তো ঠিকই করছে, হ্যাঁ ভালো করে প্রাধান্য দিলে হাঁটি ভাঙলে সবকিছু ঠিক হয়ে যাবো। যাই হাঁটি ভাঙার ব্যবস্থা করি। দারোগা সাহেব, এই রক্ত মাখা ছুরিটা এনে পইরা ছিল, আমি কিচ্ছু জানি না দারোগা সাহেব, আমি কিচ্ছু জানি না। এই তুমি কিচ্ছু জানো না? এই রক্ত মাখা ছুরি পড়ে রয়েছে, ওসমানকে খুন করে তুমি গায়েব করে দিচ্ছ, কিচ্ছু জানো না। কি কইতাছেন চেয়ারম্যান সাহেব? দারোগা সাহেব, ওখান বড় টাকা হয়ে গেছে, কখন আমারই মারা পড়ে, ওরা জলদি অ্যারেস্ট করেন। দারোগা সাহেব অ্যারেস্ট করেন। রমজান, তুমি উসমানকে খুন করেছো, গোডাউনের মালামাল সব লুট করেছো, চলো যাই। উসমানরে আমি খুন করছি? গোডাউনের মাল আমি লুট করছি? দারোগা সাহেব কি কইতাছেন আপনি? দারোগা সাহেব, এইভাবে হবে না, থানায় নিয়ে পেঁচানি চিনি ছাড় করে সব কথা বানিয়ে দেবো। ওরা থানায় নিয়ে যান, আমি আসি, নিয়ে যান। দুহাই দারোগা সাহেব, দুহাই আপনি আমার রমজান নিয়েন না, আমার রমজান নিয়েন না। না দারোগা সাহেব, খুন করছি আমি, আমারে গ্রেফতার করেন। না মিছা কথা, খুন আমি করছি না মিয়া ভাই, কোনোদিন তোমার অবাধ্য হই নাই, আজকে কথাটা তুমি ফিরায় নাও। রজত তুই সরে যা। না মিয়া ভাই, আমি না না,
আমি বিশ্বাস করি না আমার রমজান খুন করতে পারে না, আমার রমজান খুন করতে পারে না। না, আপনি খুন করতে পারেন না, সব ষড়যন্ত্র। বউ, তোর জামাই একটা খুনি রে বউ, পারলে তুই আবার ক্ষমা কইরা দিস। না, ক্ষমা কইরা দিস রমজান, মা। রমজান, যাও যাও, তোর বুঝবাস না কত দানে কত চাইলে। পরি, পরি, আরে ওই পরি। আরে রজব ভাই, কি হইছে? এই তোর বাজানে কই? কেন? এটা তোর বাজান রে জিগামু। এই পরি, ওর লগে কি করে যা করতেছি? শোন রজব, আর কোনদিন পরের লগে দেখা করতে হবে না। তো এই বেটা, তুই তো খুলিস ভাই, তোর লগে কি সম্পর্ক? যা। মিছা কথা, মিয়া ভাই খুন করে নাই। মিথ্যা কেসের আসামি বানায় আপনি মিয়া ভাইরে পুলিশের হাতে ধরাই দিছেন। পুলিশে দেবে না, তোমার বাইরে তোমা দিমু। রমজান ওসমানকে খুন করছে, তার লাশ গায়েব করছে, পুলিশে তুমি নাকি তোর কাছে দিমু? মিছা কথা, মিয়া ভাই খুন করে নাই। মিশা না হাসা, 2 দিন পরই টের পাইবে না। এই ফাঁসি বইল বইলা। গেন্দু চাচা, আর কতদিন মানুষের এইভাবে সর্বনাশ করবেন? এই চুপ, কথা কম কা, কত বড় হাসপাতাল, মুরব্বিগর মুখে মুখে কথা, একে ছোটা বানালাম। কইতে পারেন চাচা, কইতে পারেন এই ফুলতলি গ্রামে আর কত মানুষ আপনাদের অত্যাচার সহ্য করব, কইতে পারেন? রাজব, কথা মুখ সামলা কস। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু জানতে এই জায়গায় ছুঁয়ে যাইতে হইব। কালা, জি হুজুর। ওর হাঁটি ভাঙ। পরি, সরে যা। না বাজান না, তুমি এই কামটা করতে পারো না। এত বড় সর্বনাশ আমার কইরো না বাজান, কইরো না। ছেড়ে দে পরি, আজ আমি মেরেই ফেলাম। না বাজান, ধমক দিও না। তোমার ধমকে আমি ডরাইলো, এই গ্রামের মানুষ আর তোমাকে ডরায় না। কি তুইও যে এমন মুখে মুখে তর্ক করো? তোমার অত্যাচারে এই গ্রামের মানুষ আর মাইনে নেব না। ছাড়, কালে কিভাবে মারাতে হয় সেটা আমার জানা আছে। তুই এদিকে না বাজান, তুমি আমার আর মারো না বাজান। আমারে যাইতে দাও বাজান, রজবকে যাইতে দাও বাজান। আমি রজবকে খুব ভালোবাসি বাজান, খুব ভালোবাসি। কান্দিস না পরি, কান্দিস না। আমি মইরা গেলে কারো কোনো ক্ষতি হইব না। না রজব ভাই, তুমি এমন কথা কইও না। তোমার স্যার আমি বাসম না রজব ভাই, বাসম না। বাঁচবি না মরবি এটা আমি বলবো। ওরে পিতা, বাজান, রজব ভাই। বুবু, বুবু রে। কি হইছে ফারুক? কান্দাছস কে? বাজানের বাচ্চা নাই। কি কস ফারুক? না না, বাজান মরতে পারে না, বাজান মরতে পারে না। শান্ত হও ভাবি, শান্ত হও। মানুষ তার চিরজীবন বাইসা থাকে না। যার যখন ডাকাইবো তার এমনিতেই চলে যাইতে হইব। বৌমা, বৌমা কাইন্দো না, মনটারে পাথর করো। দেখতাছো না আমগো রমজান থাকতে আমগো কাছে নাই, মীরা দোষে জেল কাটতেছে, তারপরে তো আমরা বাচ্চা রয়েছি। আমাগো ভিতরে যে কি কষ্ট। মা কাইন্দো না বৌমা, কাইন্দো না। লও, শেষবারের মতো তোমার বাবার মুখটা দেখে আসি। কাইন্দো না ভাবি, কাইন্দো না। চলো আগে তালই সাহেবের দাবনের কামটা সাইরা আসি। চলো চল ফারুক, চলো। চলেন মা। আজকে আমাকে খুশির দিন, কালকে রমজানের পাশি হইব। আজকে খুশির দিন, কালকে রমজানের ফাঁসি হইব। রমজান ফাঁসির ধরে কলাই নিয়ে থাকবে ফুলবানু। তুমি দেখবা কালকে রমজান
ফাঁসির দড়িতে ঝুলতাছে তুমি যাবা কোথায় খালি ফুটছে আনন্দ হেল কুত্তা দিয়া খাওয়ামু এই খুশি মতো পাগল হইলো করলাম থেকে আমি পাগল না আমি তো কসম এই দেখ আমি কে দেখ আমি উসমান ওরে বাবা রে বাবা কত বড় ছুরি এই তোরা কই যাস আমার ছেড়ে যাস না ওরে বাবা কত বড় ছুরি বাবা শুনে এনে বয় ছুটে রাখ তোর লগে করতাস আর আনন্দ ফুর্তির করতাস এনে রাখ ওই আনন্দ গেল কই ওই কি ওসমান তুমি কি বেঁচে আছো? হদারকা সাহেব আমি বাইচে আছি আমি মরি নাই ওই চেয়ারম্যান একটা জাতা মানুষের মাইরে ফেলাইছে ও কি চেয়ারম্যান খুন হয়েছে? তুমি কি তাহলে চেয়ারম্যানকে খুন করেছো? ওর অত্যাচার সহ্য করতে না পাইরা ওরা আমি খুন করছি হ্যাঁ দারোগা সাহেব তাড়াতাড়ি চলেন রমজান রে বাঁচাইতে হইব হ্যাঁ তাড়াতাড়ি চলো চলেন স্যার এইবার তোরে কে বাঁচাইব আজ তোর এমন দাগ লাগাই দেবো ফুলি ফুলি আমি আইছি ফুলি তোর কি হয়েছে কি এমন করতেছিস আপনি আইছেন আমার সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে বউ তুই কি কস না না আপনি আমার ছাইরা না 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 আপনি আমার ছাইরা দেন না না আপনি আমার ছাইরা দেন আপনি আমার ছাইরা দেন আমি ওই গাঙ্গে ডুববা মরু আপনি আমার ছাইরা দেন তোর কোনো দোষ নাই রে বউ তোর কোনো দোষ নাই তোর কোনো দোষ নাই